আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালো রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। করে যে দেখো তোমাদের ভাইয়া যে মুরগি নিয়ে আসলো, মুরগির একটু ঝাঙ্গায় নেই, কারণ রোজা হিসাব করছে পুরো তোমাদের ভাইয়া তো ব্রয়লার মুরগি খাইতে চায় না। এই যে মুরগিটা সঙ্গে আজকে পুরো আমারই কাটতে হইলো কোবা দিয়ে, কারণ এটা তো বডি দিয়ে কাটা সম্ভব না। 6 কেজি একটা মুরগি। আমার ছেলে আবার একটু বাহিরে গেছে, ওর আশায় থাকলে কাজ হবে না। কারণ এই যে দেখো আসতে দেরি হবে, এই কারণে মুরগি তো আর রাখা যাবে না, কারণ এটা করতে হবে, পরিষ্কার করতে হবে, ফ্রিজে রাখতে হবে। এই কারণে ভাবলাম আমিও আসতে ধীরে কেটে ফেলাই। এই দেখো সুন্দর করে কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন ফ্রিজে রেখে দিব। আর তোমাদের ভাইয়া আজকে দেখো বাজার নিয়ে আসলো, কারণ প্রতিদিনই তো পুরো বাজার থাকে। এই যে এগুলো বলে ইন্ডিয়ান বুট, তোমার ভাইয়া নিয়ে আসলো 1 প্যাকেট। কয়টি খেয়ে দেখো কেমন লাগে। কারণ খেজুর টেজুর আনা হয়েছিল, সবাই আর কি দিয়ে দেওয়া হয়েছে। তোমার ভাই আবার খেজুর নিয়ে আসলো। এটা যে সুটা পেঁয়াজুর মধ্যে বেগুনের মধ্যে দিতে হয়, খাবারের সুটা, কিশমিশ। ইন্ডিয়ান বুটটা দেখো অনেক বড় বড় বুট। ভাবতেছি, ভাবলাম এই যে দেখো তোমাদের সাথে পুরো শেয়ার করি। পেঁয়াজু বানানোর জন্য এভাবে ফ্রোজিং করতে পারো। এই যে বুটের ডাল, খেসারির ডাল, মুসুরির ডাল, এগুলো মিলাইয়ে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিব ছাদে। এই যে মুসুরির ডাল, 3 পদের ডাল একসাথে দিয়ে এই যে এখন ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ এটা তো আর ফাঁকি করলে গুঁড়া করলে আর ধোয়া যাবে না। এই কারণে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে ব্লেন্ডার করে রেখে দিব। আলা মনে করো পেঁয়াজ বানানোর 1 ঘন্টা গুঁড়িগুলা, মনে করো পেঁয়াজি বানানোর 1 ঘন্টা আগে পুরা ভিজিয়ে রাখবো একটু পানি দিয়ে। তারপরে খালি আজকে রান্নাতে আছে ডাউল ভর্তা, শুটকি, চুরি শুটকি ভুনা। এইগুলো আমার হ্যাপি হ্যান্ডকে দেওয়া হলো। 1 কেজি তেল, 1 কেজি খেসারির ডাল, 1 কেজি বুট, 1 প্যাকেট চিনি। তোমরা দিছো নাকি আপুরা কমেন্টস করে বলবা। আমি তো দিয়ে দিলাম, কারণ ওরা তো রোজা থাকবে, আমরা না দিলে ওরা, ওই জন্য সবাই সব কিছু 1 কেজি করে দিয়ে দিলাম। 1 কেজি বেসন, কমেন্টস করে বলবা পুরা। আর এই যে মনে করো শুটকির তরকারিটা এখন রান্না করা হইতেছে। শুটকির তরকারিটা বাসা দেওয়া হইতেছে, তারপরে অল্প অল্প করে হলুদ মরিচ দিয়ে দিলাম। শুটকিগুলো আগে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিলাম সিদ্ধ। তারপর এর আগেও ভেজে নেওয়া হয়েছে, ভেজে নিয়ে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে। এদিকে মনে করে একটা তরকারি বসায় দিই। গোছ আলুর তরকারি আছে, তারপরে মনে করো সাজনা আলু বেগুন দিয়ে রান্না করতে হবে। গোছ আলুগুলো পোড়া মোড়া আমি আমার হেপেন হ্যান্ড কেটে দিতে, আমি আবার সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিছি, কারণ লালাযুক্ত থাকে, লেবরা লেবরা হয়ে যায় তরকারিটা। এই কারণে মনে করো একটু ভাপ দিয়ে নিছি। তরকারিটা হয়ে গেছে। আর এই পাশে মনে করা একটা তরকারি বসাই দিই। এই যে দেখো কত সুন্দর হয়েছে সিদ্ধ করে নেওয়ার পর।
ভাত দিয়ে নিচে লবণ দিয়ে হলুদ দিয়ে এত সুন্দর হয়ে গেছে আলুর মতো। তোমরা পুরো এইভাবে রান্না করবা, দেখবে বলো অনেক। আর এদিকে মনে করো শুটকির তরকারিটা হয়ে গেছে। এখানে মনে করো আজকে শুটকি দিয়ে এই সাজনা আলু বেগুন দিয়ে রান্না করব। তোমরা এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবা, ভালো লাগবে। কারণ সাজনার তরকারি যেইভাবে রান্না ওইভাবে ভালো লাগে। বড় মাছ দিয়ে রান্না করা যায়, শুটকি দিয়ে, ডাউল দিয়ে। বছরের প্রথম সবজি সাজনা। আমার নাতি আপুর একটু চিল্লাইতেছে, আমি বলতেছি কথা বললো না, তারপরে ধর চিল্লাইতেছে। এই যে গইচা আলুর তরকারিটা মনে করো কাতলা মাছ দিয়ে, বড় কাতলা মাছ দিয়ে রান্না করতেছি আপুরা। সাজনার তরকারিটা পুরো কাচকি শুটকি দিয়ে রান্না করলাম। আর এই যে দেখো ডালগুলা যে সুন্দর করে দিয়ে পরিষ্কার করে সাদে শুকা দিয়ে আসছিলাম। এই যে মনে করো সুন্দর শুকায় গেছে। এখন ব্লেন্ডার দিয়ে ভাঙায় নিব, তা না হলে মেশিন